এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিকেন পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি ছোট ছোট টুকরো করে চিকেন কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চামচ গরম মশলার গুঁড়া দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম, আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিলাম, টমেটো সস সয়া সস দিয়েছি কিন্তু দেখানো হয়নি। এখন নেড়ে চেড়ে সবগুলা উপকরণ আমি মিশিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি ফিরে আসব। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি আধা কাপ বেসন দিয়ে দিলাম, আধা কাপ ময়দা দিয়ে দিলাম। এখন অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে সবগুলা আমি উপকরণ মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতেছি। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা একদম পাতলাও হবে না, ঘনও হবে না। এখন আমি ব্যাটারটা তৈরি করার পর চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন মাংসের টুকরাগুলা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিতেছি। মাংসের টুকরাগুলা আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এক পিঠ ভেজে নিব 4-5 মিনিট করে। এখন চুলার জালটা আমি একদম লোয়ে রাখবো, তা না হলে উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরের মাংসটা সেদ্ধ হবে না। ওই কারণে জালটা লোয়ে রেখে পাকোড়াটা ভাজতে হবে। এখন আমি পাকোড়াটা উল্টে দিলাম, আবারও ভেজে নিলাম 3-4 মিনিট। পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের থেকে তুলে নিলাম। সবগুলাই পাকোড়া আমি এইভাবে ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।